হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবারের ব্লগ। আর রবিবারে আজ তো আমাদের মার্কেট আছে, মার্কেট করতে যাব। আর আজকে সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে। এই দেখো, আজকের ওয়েদার হচ্ছে এত সুন্দর ওয়েদার একটা। আজও রোদ দেবে না মনে হচ্ছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখানে বৃষ্টিও পড়ছে, মানে টিপ 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 বৃষ্টি পড়ছে, আবার ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু ফ্যান চালালে ঘরে ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে আজকে। আর সকাল সকাল কাজ হয়ে গেছে আমার। দেখো, এতগুলো কেচেছি, কালকে রাতেই তো এগুলো কেচে নিয়েছি, কালকে কেচে নিয়েছি রাতেই। আর এখন এগুলো যেগুলো হবে, এই যে এখন যেগুলো হবে সেগুলো কাজ বিকেলে। সব কিছু হয়ে গেছে। এই যে চা খাওয়া হয়ে গেল আমাদের, এই যে পুজো করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে বন্ধুরা। এই যে পুজো করেছি সকালবেলাতে। অনেকক্ষণ পুজো করা হয়ে গেছে, ছেলেকে চান করে দিয়েছি। আজকে তোমাদের দাদাভাই করায়নি, আমিই করে দিয়েছি চান, কেননা ও একটু রেস্ট নেবো বলেছিল, তাই। এই যে আলপনা দিয়েছি। আজকে আলপনা দেওয়া হয়ে গেছে। এই যে ছেলে স্নান হয়ে গেছে, মার্কেট যাবে, সব রেডি হয়ে আছে। হাই বন্ধুরা, আমরা লুডো খেলছিলাম। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। কমেন্ট করে জানাবে। তোমার কেউ জানাতে আমার মাতে সব কাজ বাজ হয়ে গেছে, এখন বাজে 8:30। আজকে তাড়াতাড়ি উঠেছি, অনেকক্ষণ কাজও হয়ে গেছিলো। আর এইটা বন্ধুরা আমাদের এখানে রোজ দিতে হয়, এই যে ফুল দিতে হয়। একটা ফুল দিলেই হবে, কিন্তু অনেকগুলো ফুল আছে বলে দিই, ভালো লাগে দুয়ারটা, তার জন্য দিয়েছি। এই যে এটা দুয়ারে দিতে হয় প্রত্যেক দিন, এখানে নিয়ম আছে। নিয়ম বলতে এরাও করে, আমরাও করি। তোমাদের দাদাভাই, আগে আমি করতাম না, তোমাদের দাদাভাই বলে যে ভালো লাগে, দেখো ওদেরও ঘরের বাইরেগুলো ভালো লাগে, তো এই জন্যই করে রেখেছি। আর আজকে চিকেন হবে, তো জানি না দেশি চিকেন হবে না বিদেশি চিকেন হবে। এই যে কেটে রেখে দিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো। আমরা টমেটোরের চোখা ছুলে খাই। কে কে আমাদের মতো, কে কে আমার মতন চোখা ছুলে খাও টমেটোরের, আমাকে কমেন্ট করে জানাবে। টমেটোরের চোখা হজম হয় না, টমেটোরের চোখা গলতে চায় না, গলে না, ওই জন্যই টমেটোর চোখা খুলে দিই। ধনেপাতা রেখেছি, আরও মার্কেট থেকে আনবো, এগুলো বেঁচেছিলো যেগুলো, সেগুলোই। ঠিক আছে, মার্কেট যাই, কিছু শেয়ার করব তোমাদের সাথেও। মার্কেট থেকে এখনই এলাম বন্ধুরা। আর এখন হচ্ছে রান্না, আমি করিনি, আজকে তোমাদের দাদাভাই করছে। এখানে আলু ভাজা করছে, মানে আলুগুলো ভাজছে মাংসরই দেওয়ার জন্য। এই যে চিকেন থেকে লেবু, নুন আর হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছে। আর ধনে পাতা দেখো, আমাদের এখানে কত সস্তা হয়ে গেছে। সস্তা না বন্ধুরা, 20 টাকা নিয়ে এসেছিলাম। এই যে এতটা ধনে পাতা দেবো, খেতে ভালো লাগে। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি আমি, এই চিংড়ি মাছটার দাম নিয়েছে 100 টাকা। আর এখানে ওজনটা করে একদম জল সমেত ওজন করে দেয়, ওই জন্য একটু হয়ে যায়, কিন্তু দেখো খুব সুন্দর চিংড়ি মাছগুলো। আর আমাদের এখানে চিংড়ি মাছ খুব সস্তা, বড়োগুলো 350 টাকা, যেগুলো সমুদ্রের 350 টাকা করে। এগুলো একটু গন্ধ উঠে বলে আমরা খাই না, অনেকে খাই না। আর এইগুলো 300 টাকা কেজি নেয়। এগুলোও বড়ো ছিল, কিন্তু এখানে একটা নিয়ম ভালো, যে মাছ নিলেও আঁশগুলো বেছে দেয়, পিস করে দেয়, আঁশ বেছে দেয়। আর চিংড়ি মাছ নিলেও এগুলো চিংড়ি মাছও ছাড়িয়ে দেয়, খুবই ভালো। আর এই যে আমার ছেলে এখন কার্টুন দেখছে, কারণ ফ্যান বন্ধ করে দিয়েছে, আর ওইখান থেকে হাওয়া আসছে, খুব সুন্দর হাওয়া আসছে, ওই জন্যই বসে আছে। আর আজকে মার্কেটটা শেয়ার করা হয়নি এই কারণে, কারণ ওইখানেরই একটা লোক মারা গেছে,
তো ওইখানেরই লোক মারা গেছে। তো তো এখানে মানে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে যায়, বুড়োই হোক আর ইয়ং হোক ব্যান্ড পার্টি বাজায়। তো তো ওখানে অনেক ভিড় ছিল বন্ধুরা, আর ওখানে যদি মানে ভিডিও করি সেটা ভালো লাগবে না, ওই জন্যই তোমাদের দাদাভাই বন্ধ করলো, বলছে এখানে করতে হয় না, কেননা একটা লোক মারা গেছে, তারা কান্নাকাটি করছে, আর তুমি যদি ভিডিও করো কী ভাববে যে আমরা অন্য জায়গা থেকে এসেছি আর ভিডিও করছি, এটা ভালো না। আর গাড়ি লাগানো ছিল, ওরা গাড়ি সাজিয়ে পরে দেয় না, ওই জন্যে। এগুলো এখনও শুকায়নি, মানে শুকিয়ে গেছে কিন্তু ওই হালকা হালকা একটু ভেজা আছে, কেননা হাওয়া দিচ্ছে, হাওয়াতে তাও শুকাক। নিজের রান্না চলছে, তোমাদের দাদাভাই রান্না করেছে। আর আমাদের এখানে দেখো ফল কত সস্তা, মানে শুক্রবারের মার্কেটে যদি বিকেল দিকে যাবে তো ওইখানে তো আরও সস্তা, আরও সস্তা। আর এইখানে দেখো 50 টাকায় কতগুলো বেদানা দিয়েছে দেখো, তাও আমার ছেলে একটা খেয়েছে ছাড়িয়ে, আমার ছেলে খেয়েছে ছাড়িয়ে। আর চিংড়ি মাছটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ তোমাদের দাদাভাই চিংড়ি মাছ খাই না বলে এখানে আনাও হয় না। আর আমি পটল প্রত্যেক সপ্তাহে আনি, কিন্তু মানে ভাজা করি তো আমি একাই খাই, ছেলেও খেতে খুঁজে না, আর আমার হাজব্যান্ডও খেতে খুঁজে না, তো ওই জন্য নিয়ে আসাও হয় না। আর এইবারেও পটল নিয়ে এসেছে হাফ কিলো, আর আগের বারে 250 মতন পটল বেঁচে আছে। তো পটল চিংড়ি অনেক দিন খাইনি, সে মায়ের হাতে পটল চিংড়ি খেয়েছিলাম আর মনেও আছে। তো তোমাদের দাদাভাইকে প্রত্যেকবারেই বলি, তো তোমাদের দাদাভাই বলে যে নিয়ে যাব, আমি ঠিক নিয়ে যাব, কিন্তু ও খায় না, মানে ওর চিংড়ি মাছের গন্ধটা সহ্যই হয় না। আর আমি যেখানে ডিউটি যাই সেখান দিয়ে ওইখান দিয়ে একটা রাস্তা আছে, তো ওইখানে মানে ওইখানে পাওয়া যায়, কিন্তু ওইখানে মানে তোমাকে যেমন 100 টাকায় আমি একা খাবো না, তো ওখানে দেবে না, ওখানে বলবে 200 টাকা নাও, 200 টাকায় এখানে আবার 250, এই 500, সরি 200 টাকায় 500, আর 1 কেজি 350 টাকা ওইখানে, মানে ওইখানে একটু দামটা রেটটা বেশি। আর এখানে কেউ নেই আজকে, পুরো ফাঁকা। আর দেখো এইখানে বসে বসে, এখানে অনেকে বসে থাকে, এরা বসে থাকে দুজনা, আর এই বাচ্চাটা বসে থাকতো, আগে বসে থাকতো, এখন কিছু হয়েছে মনে হয়, কথা বলে না। আর এ তো নেই মনে হয়, কারো কিছু হয়েছে হয়তো, গ্রাম গেছে। দেখো আমাদের এখানকার ওয়েদার দেখো, একদম হাওয়া দেখো, কত হাওয়া দিচ্ছে এখানটাতে বসলে, পুরো গাছ হিলছে। আজকে সব কাজ হয়ে গেছে, কেউ নেই আমাদের এখানে, কেউ নেই, রোজই থাকে না, রোজ থাকে না, সকালে যাই সে রাত্রিবেলাতে আসে। যে আমাদের এখানে নিয়ম আছে প্রত্যেক দিনে ঘটে ফুল দেওয়া। আর এই যে একজনা স্কুল নেই, রাজা হয়ে গেছে, স্কুল নেই বলে আজকে রাজা, কাল থেকে পূজা। ঠিক আছে, গুছিয়ে নিই, সব পড়ে আছে, দেখো সব পড়ে আছে, বাজারের জিনিস সব গুছামাগা করে নিই। এই যে বন্ধুরা, এইমাত্র রান্না করে তোমাদের দাদাভাই চলে গেল, গ্যাস মুছতে বললো, গ্যাসটা মুছা হয়ে গেল, এই দেখো গ্যাস মুছা হয়ে গেছে। আর আজকে রান্না বেশি কিছু করি না, আজকে ডাল কিছু যদি করি তো সেটা উঠে না, আমাদের ঘরে কেউ খেতে চায় না। এই যে ভাত করেছি, আর এই যে মাংস করেছি, আমি করিনি, তোমাদের দাদাভাই করেছে আজকে, আমার রেস্ট থাকে রবিবার। আর এইখানে আছে লেবু, এই যে লেবু কেটেছি, ছেলেকে খাবার দিয়েছি। আর আছে দইয়ের রায়তা, এটাও তোমাদের দাদাভাই করেছে, ভাজা মশলা দিয়েছে, আজকে জানি না কেমন হবে, ভাজা মশলা দিয়ে কোনো দিন খাইনি, ভালো লাগছে দইটা, ভালো লাগছে বলছে, জানি না। আর রান্না বান্না হয়ে গেলো, ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, এখন বাজে 2, কেননা আমরা এসেছি যখন তখন 11টায় এসেছি, আমাদের টিফিন খেয়েছি লেটে, 11:30টার সময় টিফিন খেয়েছি, ওই জন্য আর খেতে এখন ইচ্ছাও করছে না। তোমাদের দাদাভাই বললো ছেলে আগে খেয়ে নিক তারপরে খাবে, আর ওই জন্যেই এখনও পর্যন্ত নিয়ে বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে মানে সকালবেলা একটু টিপটাপ পড়লো, তারপরে আর বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু ভেতরে গরম লাগছে আজকে, আজ একটু গরমটা দিচ্ছে, সকালবেলাতে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এখনও হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, জানলাগুলো লাগিয়ে দিয়েছে, কিছু না কিছু উড়ে উড়ে আসছে, দেখেছো হাওয়া কত দিচ্ছে, এই দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো ওই জন্য দরজাগুলো লাগিয়ে দিয়েছি, কেননা চুল চলে আসছে ঘরে, চুল ঢুকে যাচ্ছে, অনেক কিছু ঢুকে যাচ্ছে ঘরে, ওই জন্যই। আর সব কাজ হয়ে গেছে, আজকে গ্যাস পোছা হয়ে গেছে, আর বিকেলে তো আজ কিছু করবো না, কেননা একবারেই করি। তোমাদের দাদাভাই চিকেন খায় না, তো তোমাদের দাদাভাই কিছু একটা কারি কিনে নিয়ে আসবে, মানে সবজি কিছু কিনে নিয়ে আসবে এইখান থেকে, তো ওইখানে তোমাদের দাদাভাই খেয়ে নেবে, আর আমি আর আমার ছেলের জন্য
ওই একটু ঝোল আর আলু রেখে দেবো, ওই দিয়ে আমরা খেয়ে নেবো রাত্রেবেলা খেতে আর ইচ্ছে করে না, কেননা ফুচকা নাহলে কিছু না কিছু খেতেই থাকি, মানে কিছু না কিছু খাওয়াই হয়, ওই জন্য পেটটা ভরে যায়, ভালো লাগে না। তোমার ছেলে ফুচকা, ছেলেকে জিজ্ঞেস করি যে কী খাবি, তো বলবে পানিপুরি খাবো। এবার পানিপুরি খাবে ও, তো 8টা পানিপুরি দেয়, তার মধ্যে থেকে ঝাল দেয়, তো তো 2-3টে খেতে পারে না, সেটা আমাকে খেতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু খায় না পানিপুরি, এবার আমাকে খেতে হয়। ও আমাদের ওইদিকে গেলে খাবে, মানে বাঙালে খাবে, কিন্তু এখানে খাবে না। এইখানে এই জন্য খায় না, যেখানে জলটাতে টক থাকে না, মশলা জল টক থাকে, মানে হালকা, একদম হালকা, লাইট হালকা, ভালো লাগে না খেতে, একদম ঝাল থাকে ঝোলটা। এই ঝোলটা বলছি, ইয়েটা জলটা ভালো না, ওই জন্যই খেতে চাই না। ঠিক আছে, খাবার টাবার খেয়ে নিই। এখন আধা ঘন্টা হয়ে গেল বন্ধুরা, বাড়ি এসেছি। আর গেছিলাম একটু ফল আনতে। ফল বলতে আমার ছেলে কলা ছাড়া খেতে পারে না, খেতে পারে মানে ওর ভালো লাগে, মুড়ির সাথে দিই কলা, মুড়ি দুধ কলা খায়, চিড়ে দুধ কলা খায়। তো একটা করে টিফিনেও নিয়ে যায়, কলা খাওয়া তো ভালো, তো দিই। কিন্তু এইবারে কলা পেলামই না, মানে এমন কপাল খারাপ, যেখানে ফল নিই সেখানেও পেলাম না, আর যেখানে ফল নিই না সেখানেও পেলাম না, এমন মানে কপালটা খারাপ আজকে। তোমাদের দাদাভাই বলছে আজকে কি হয়েছে কি জানি। আর ওয়েদারটা খারাপ, তো ওয়েদার মানে আজকে বৃষ্টি সারাদিন হয়নি, সকালে হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তারপরেও এরকম কেন জানি না। আর ফলটা আজকে খুবই কম পাওয়া যাচ্ছিল, তোমাদেরকে শেয়ার করলাম। আমাদের এখানে আপেল চলছে এখন 300 টাকা কেজি আপেল। আর আমার ছেলে না আপেল বেশি পছন্দও করে না, জানি না কেন, ওর ভালো লাগে না। তোমাদের দাদাভাইও খায় না আপেল, আমার তো একদমই ভালো লাগে না আপেল, চোখাগুলো খুব মোটা মোটা থাকে আপেলের, আমি খাই না। খাই মানে আমাদের ওখানে দেখবে একটা আপেল পাওয়া যায় সিজনে, শীতকালে, গোল মতো আপেলটা, আর মানে মাঝে গর্ত মতন থাকে না, আর একদম গোল থাকে না, যে ছোটো ছোটো সবুজ সবুজ কালার, সবুজ হালকা লালও থাকে, তো খুব ভালো লাগে দেখবে, একদম মানে খুব মানে যেমন সে কী বলবো, সে খাস্তা খাস্তা টাইপের লাগে খেতে, খুবই সুন্দর। তো ওইরকমই। আর এই যে ফল পেলাম না, ছেলে জিদ করলো যে মা এই ফলটা নাও, এই ফলটা নুন দিয়ে খাবো, ভালো লাগে। এই যে এটাকে প্লাম বলে, মনে হয় এটাকে প্লাম বলে ইংরেজিতে, আমি জানি না বাংলাতে কি বলে এটা। দেখো এই ফলটা খুব টক, মানে টক হালকা মিষ্টি থাকে, কিন্তু টকটা বেশি থাকে, কিন্তু খেতে টেস্ট লাগে। খেয়েছি, কিন্তু
আমি শুনেছি চাটনি করে খাই, কিন্তু কীভাবে চাটনি করে আজও পর্যন্ত আমি জানিও না। আর আমাদের ঘরে তো এরকম করতেও না, কারণ আমাদের ওইদিকে এগুলো পাওয়াও যায় না। এখন হয়তো পাওয়া যায়, কিন্তু আগে তো পাওয়া যেত না। এই যে ছেলে নিজেই বেছেছে, নিজেই নিয়েছে। এই দেখো, দেখেছো কেমন নিয়ে নিয়েছে। এটা নিয়েছে 260 টাকা, 200 টাকা কেজি, কিন্তু 250 নিলাম তো 60 টাকা নিল। এই দেখো, 260 টাকা। ভালো লাগে খেতে, নুন দিয়ে খেলে ভালো লাগে। আর কলা টলা কিচ্ছু পেলাম না, মন ভালো নেই, ভালো লাগছে না। আর তোমাদের দাদাভাই তো চিকেন খায় না, ও সমস্যা নিয়েছে, মানে সিঙ্গাড়া নিয়ে এসছে, পেঁয়াজ সিঙ্গাড়া এইসব দিয়ে মেখে ও ভাত খাবে, একটুখানি ঝোল দিয়ে খাবে। আর আমাদের একটু চিকেন আছে, আলু আছে, ওইটাই গরম করব। আর ভাত গরম করব, ভাত কড়াই আছে একবারে। এই যে ভাত কড়াই আছে, ভাত করে একেবারেই খাবো। আর বন্ধুরা, সব বিকেলবেলা আজকে কাঁচা হয়নি, কারণ আজকে ওয়েদার এত ভালো। খেয়েছি, খেতে খেতে আমার 3:30 বেজে গেছে। তো 3:30 বেজে গেছে, তো ঘুমিয়ে উঠেছি 6:30টায়, ব্লগটাও করতে পারিনি। তাড়াতাড়ি এই বেলকুনিটা ধুয়ে তাড়াতাড়ি গা হাত পা মুছে একদম মার্কেট গেছিলাম। মার্কেট থেকে এইমাত্র এলাম, 1/2 ঘন্টা হলো। এই যে এখনও পর্যন্ত আজকে কাঁচা হয়নি। এই যে 1 বালতি কাঁচা আছে, দেখো। এখন কাচবো, টুল নিয়ে রেখে দিয়েছি, একবারেই কাচবো। ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ কাল থেকে আমার ছেলের আরও স্কুল আরম্ভ হয়ে যাবে। ওকেও খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, কেননা ভোর 5:30টায় ওঠেও, 7:30টার মধ্যে ওকে রেডি হতে হয়। তোর বাবা 7টার মধ্যে চান করাতে যায়, কেননা 1/2 ঘন্টা বসে ঘুম ভাঙায় না, ছোটো বাচ্চা তো। ওই জন্য এখন কার্টুন দেখছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি ব্লগটা না এখানেই শেষ করছি আজকে। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো, মানে তোমাদের সামনে আসবো। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, প্লিজ রিকোয়েস্ট করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আজকের মতো গুড নাইট।